নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। দীর্ঘ টানা পূরণের পর অবশেষে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। প্রায় 22 দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন পূর্ণম। বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকাল 10:30টায় আটারে ওয়াগ সীমান্ত দিয়ে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তানি সেনা তুলে দিয়েছে বিএসএফের হাতে। গত 23 এপ্রিল পেহেলগাঁও হামলার পর দিন উধমপুরের তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পরবর্তী সময়ে জানা গেছে, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দী হন তিনি। তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের বিএসএফের তরফে একাধিক ফ্ল্যাগ মিটিং এর আয়োজন করা হয়েছে। অবশেষে দীর্ঘ 22 দিন পর তিনি ফিরে এসেছেন দেশে। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ভূষণ রামকৃষ্ণ গগৈ। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল 10টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার মতো তিনিও 6 মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন। তার অবসরের তারিখ চলতি বছরের 23 নভেম্বর। 1960 সালের 24 নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেছিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গগৈ। 1985 সালে বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। বোম্বে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন 2003 সালে। দীর্ঘ 15 বছর সেখানে কাজ করেছেন। তারপর 2019 সালে 24 মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। তিনি বিহার এবং কেরলে রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন। भूषण रामकृष्ण गवई जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्य रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का, अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा। भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। রাতের আঁধারে খেলনা হেলিকপ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম 6 নম্বর কলোনি এলাকায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেল এই খেলনা হেলিকপ্টারটি। একটি খেলনা হেলিকপ্টার আতঙ্ক ছড়িয়ে দিল গোটা এলাকায়। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলামের 6 নম্বর কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রাতের বেলায় হঠাৎ করে একটি হেলিকপ্টার লাল নীল আলো জ্বালাতে জ্বালাতে একটি গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেকটা উঁচুতে। গ্রামের সাধারণ মানুষের নজরে এই বিষয়টি আসার পর প্রত্যেকের মধ্যে খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হেলিকপ্টারটি একটি বাঁশঝাড়ের উপর দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাটিতে নেমে আসে। গ্রামের সকলেই তখন ধীরে ধীরে করে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে। গ্রামের মানুষ ভয়ে কেউ এই হেলিকপ্টারের কাছে যায়নি, কারণ এই হেলিকপ্টারের ভেতর কিছু থেকে থাকলে তা যদি বিস্ফোরণ ঘটে, এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল গ্রামের সাধারণ মানুষের মধ্যে। গ্রামবাসীদের বক্তব্য, তারা এ ধরনের কোনো জিনিস এর আগে দেখেনি। এটা আজকে সন্ধ্যার সময় এটা দেখতেছি, এটা গাছের মধ্যে এটা ঘুরতেছে, মানে ঘুরতে 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 এটা বাঁশ গাছের তলে এটা ঘুরতেছে। এটা ঘুরতে ঘুরতে এটা এমন মাটির মধ্যে পড়তেছে। এটা কি জিনিস এটা আমরা কইতে পারি না, কারণ এটা তো যুদ্ধ চলছে। অনেক কি এটা আমরা এটা কইতে পারি না, আমরা সবাই ডরাইতেছে। এর মধ্যে লাল নীল একটা বাতি জ্বলতেছে, এরকম এটা কোনো খেলনার জিনিসও না। এরকম জিনিস আমরা কোনোদিন দেখছি না। হেলিকপ্টারের মতো আমরা ভয় লাগতেছে। ঘুরতেছে এটা গাছের উপরে, এটা ঘুরতেছে আম গাছটার উপরে। দক্ষিণ চরিলাম।
পরবর্তী সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা দীর্ঘক্ষণ এই হেলিকপ্টারটিকে পরীক্ষা নিরীক্ষা করে। পুলিশ বুঝতে পারে এই হেলিকপ্টারটি খেলনা হেলিকপ্টার ছাড়া অন্য কিছুই নয়। পুলিশ তখন গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। শান্তন টিভি। আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামের নেতৃত্বের মধ্যে অন্যতম সুভাষ মন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় ঝাড়খণ্ডের রাজধানী রাজ্যের দালাতেলি গ্রামে। পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন, সুভাষ মুন্ডা শৈশবকাল থেকে আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই শুরু করেছিলেন। জমিদার অংশের মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন সুভাষ মুন্ডা। তিনি তাঁর আদর্শ আজও জীবিত। এই আদর্শকে শুধুমাত্র ঝাড়খণ্ড নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চ এবং সর্বভারতীয় सीपीआईएम दल। कॉमरेड सुभाष मुंडा हमारा पार्टी और आदिवासी अधिकार राष्ट्रीय मंच का एक जुझारू नेता थे। यहाँ पे सिर्फ आदिवासी लोगों का उनका जो अधिकार इसके लिए नहीं, मेहनत कर जनता के लिए कॉमरेड सुभाष बहुत बचपन से वो संघर्ष कर रहे थे। तो वहाँ यहाँ जो जमींदार लोग और जो मेहनत कश लोग आदिवासी लोग को शोषण कर रहे थे, तो लोग इस सुभाष का जो काम काज इसको धर के ये जैसे कापुरुष जैसे उसको ये दुनिया से हटाया। लेकिन सुभाष का जो आदर्श इसको हटा नहीं सकते। লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শিলিগুড়ির একটি অভিজাত হোটেলে উত্তরবঙ্গ ডিলার্স মিট 2025 অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শিলিগুড়ির পৌর পরিষদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজেশ সারাফ, লংতরাই পরিবারের কর্ণধার রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ, HR ম্যানেজার সুপ্রিয় গো, জোনাল সেলস ম্যানেজার শুভরঞ্জন দাস, রিজিওনাল সেলস ম্যানেজার পলাশ সরকার সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে গিটার পরিবেশন করেন ত্রিপুরার বিশিষ্ট শিল্পী শিবরাজ দেবনাথ। শিলিগুড়ির পৌর পরিষদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার উত্তরবঙ্গের লংতরাই ব্র্যান্ডের প্রায় 130টি প্রোডাক্টস বাজারজাত করার উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন এবং এই ব্র্যান্ডের সাফল্য কামনা করেন। লংতরাই পরিবারের কর্ণধার রতন দেবনাথ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমানে ত্রিপুরা রাজ্যের সঙ্গে দেশের বিভিন্ন রাজ্য যেমন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, আসাম, মিজোরাম, মণিপুরে লংতরাই ব্র্যান্ডের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাত করার পরিকল্পনাগুলো সব বিস্তারে আলোচনা করেন সংস্থার কর্ণধার রতন দেবনাথ। এছাড়া তিনি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে লংতরাই ব্র্যান্ডের উৎপাদিত পণ্য সামগ্রীগুলো বাজারজাত করার যে পরিকল্পনা রয়েছে তা নিয়েও আলোচনা করেন। উৎপাদিত পণ্য সামগ্রী গুণগত মান বজায় রাখার বিষয়টি নিয়ে তিনি আশ্বস্ত করেন সকলকে। বেঙ্গলে শিলিগুড়ি শহরে যে ডিলার্স এবং ডিস্ট্রিবিউটর মিট, এই ডিলার্স এবং ডিস্ট্রিবিউটর মিটকে কেন্দ্র করে আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসছেন, আমরা লংতরাই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা লংতরাই কোম্পানি, আমাদের যাত্রা শুরু হয় ত্রিপুরা থেকে। আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিতে আমাদের যে প্রোডাক্ট, গরু মশলা, ঘি, মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল এবং রাইস, সেগুলিকে আমরা বাজারজাত করে আমরা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে আমরা ইমিডিয়েট এর মার্কেটিং আমরা শুরু করেছি। তাছাড়াও আমরা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলির মধ্যেও আমরা বাজারজাত করছি।
খোয়াই জেলা পরিষদের স্থায়ী কমিটির কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এদিন খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে এই কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, স্থায়ী কমিটির সভাপতি রাজ্যপাল সহ অন্যান্য সদস্যরা। এছাড়া জেলার কৃষি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেচ দপ্তর, পানীয় জল দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে খোয়াই জেলার রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলোকে সঠিক সময় শেষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। খোয়াই ডিস্ট্রিক্ট জেলা পরিষদের কনফারেন্স হলে আমরা আমাদের আজকে এগ্রি স্ট্যান্ডিং কমিটির অর্থাৎ স্থায়ী কমিটির কার্য বিবরণী সভা। এই সভায় আমার সঙ্গে আছেন জেলা পরিষদের সহ সভাধিপতি এবং আছেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির যিনি প্রেসিডেন্ট রাজীব পাল সহ আমাদের এই কমিটির মেম্বার্সগণ। তো এখানে আমরা আজকে এগ্রি স্ট্যান্ডিং কমিটির এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকগণকে আমরা সরকারি নোটিশ মূলে আমরা ডেকেছি। এখানে এগ্রিকালচার, হর্টিকালচার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, ফুড থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন। ধলাই জেলার রামবাসা মহকুমার এবং গন্ডাছড়া মহকুমা সহ প্রত্যন্ত এলাকায় যে কোনো সময়ে প্রাণঘাতী হামলার শিকার হতে পারে ধলাই জেলার বিজেপি সভাপতি প্রতিরাম ত্রিপুরা। তিনি এখন পরিবার সহ নিজে কঠোর আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন, যার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাই তিনি পূর্ণ নিরাপত্তা চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলে জানিয়েছেন। দেখেছি কিছুদিন আগে কয়েকটি পত্রিকায় আমি দেখলাম আমার উপর যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে সেরকম একটা ষড়যন্ত্র চলছে, সেইভাবে লেখা পত্রিকাটি আমি দেখেছি। তো এর আগেও আমি অনেকবার সেরকম গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে আমার উপর একটা অ্যাটাক করার জন্য ষড়যন্ত্র চলছে। তো আমি যদিও এই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করছি না, এবং কিছুদিন আগে যেটা লেখা হয়েছে তাতে আমি মনে করছি আগামী দিনে হয়তো আমাদের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলব। আপনি কি এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? তা তো বটেই, কারণ জেলা সভাপতি হিসাবে সব জায়গায় প্রত্যন্ত এলাকায় আমার কাজ করতে হচ্ছে। আপনারা জানেন এখানে আমাদের যে ধলাই জেলাতে প্রায় ৬০টি মণ্ডলের মধ্যে ৩-৪টি মণ্ডলেই বাংলাদেশ বর্ডার রয়েছে, এবং প্রত্যন্ত এলাকা খুব দূরবর্তী এলাকা, যেটা আমাদের রামবাসা ধলাই থেকে ৫০ কিলোমিটার, ৬০-৭০ কিলোমিটার এরকম দূরত্ব রয়েছে। সেই জায়গাগুলিতে কাজ করতে গিয়ে আমার একটু নিরাপত্তা অভাব আমি করছি নিজেকেই। তারপরেও সংগঠনের কাজ আমার করছি, দেখা যাক কি হয়। মঙ্গলবার রাতে শ্রীনগর থানার পুলিশ নেশাবিরোধী অভিযান চালায় বাইপাস সহ মলয়নগর এলাকায়। পুলিশ আধিকারিক নারায়ণ সেন জানিয়েছেন, এই এলাকায় বেআইনিভাবে মদ, গাঁজা, সিগারেট বিক্রি করা হয় বলে একটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা নেশাবিরোধী অভিযান চালায়। এখানে সঙ্গে ছিলেন আমতলী থানার এসডিপিও। অভিযান চালিয়ে শ্রীনগর থানার পুলিশ প্রায় ৫০,০০০ টাকা বাজার মূল্যে মদ, গাঁজা এবং সিগারেট উদ্ধার করে। এই সমস্ত নেশাজাতীয় সামগ্রীগুলো বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, জনসাধারণের পথ চলার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, এর জন্যই তাদের এই অভিযান। আগামী দিনেও এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। এখানে কয়েকদিন ধরে একটা অভিযোগ চলছে যে বেআইনি মদ এবং গাঁজার, সিগারেট এগুলি বিক্রি করা হচ্ছে। সেই মোতাবেক আজকে আমরা শ্রীনগর পুলিশ স্টেশন থেকে বিভিন্ন অফিসার এবং স্টাফ নিয়ে বিভিন্ন দোকানে আমরা রেড করি। এই রেডের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের সিগারেট, তারপর গাঁজার এগুলি আমরা ডিটেন করেছি, এবং ভবিষ্যতে এগুলি কন্টিনিউ
জনসাধারণ যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে থাকতে পারে, তার জন্য আমাদের এই অভিযান। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।